আঁশ নামে পরিচিত পাট বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম বড়। অলমোস্ট 40 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করছি। তো আমাদের পাটের যে ইউনিটগুলো আছে সব মিলায় আমরা লাস্ট ইয়ার আমরা ধরলে আমরা $100 মিলিয়ন মতো আমরা করেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের এই তথ্যটা দেব যে আপনার ভিডিওটা A to Z দেখবেন যে পাট নিয়ে কী কী পণ্য তৈরি করা হচ্ছে এবং কোন কোন দেশে রপ্তানি করা হচ্ছে পাট, এবং পাটের যে ফাইবারগুলো কিভাবে কি তৈরি হচ্ছে সেটা নিয়ে একটা ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য। নিঃসন্দেহে এই ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো আর আজকে পাটের বিভিন্ন কমেন্টে কিন্তু আমরা কাজ করব, সেই ভিডিওটা দেখার জন্য ওয়েট করবেন ইনশাল্লাহ। তো চলুন যাওয়া যাক আজকের এই মূল্যবান ভিডিও দেখাবো ইনশাল্লাহ। সো লেটস গো। সোনালী আঁশ নামে পরিচিত পাট বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম বড় একটি উৎস। পাট শুধু বাংলাদেশের রপ্তানি আয়ে যে অবদান রাখে তাই নয়, বিশ্বের সামনে পাট বাংলাদেশকে অন্যতম একটি অবস্থানে তুলে ধরে। পাটের তৈরি বিভিন্ন পণ্য বা পাট কিংবা পাটের তৈরি সুতা সবকিছুই পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয়, আর সেই পাট দিয়ে তৈরি হচ্ছে ব্লেজারও। চলুন দেখে নেই কিভাবে এই ব্লেজার তৈরি হচ্ছে আর কি কি ধরনের পাট বা পাট জাতীয় দ্রব্য বিদেশে রপ্তানি হচ্ছে। বিশ্বের পরিবেশ বান্ধব তন্তুগুলোর মধ্যে পাট এখনও শীর্ষস্থানে রয়েছে। প্লাস্টিকের বিকল্প হিসেবে যখন পৃথিবী জুড়ে প্রাকৃতিক ও টেকসই উপকরণের দিকে ঝুঁকছে মানুষ, ঠিক তখনই আবারও মানুষের পছন্দের শীর্ষস্থানে চলে 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি। সো আমরা বায়ার অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যেমন ইউএসএ, ইউরোপ অ্যান্ড অস্ট্রেলিয়া, এইসব দেশে আমাদের একটু দুটো করে বায়ার রয়েছে, সেখানে আমরা এক্সপোর্ট করি। অন্যান্য দেশের তুলনায় আমরা কম্পিটিটিভ রাখছি যেন ম্যাচ আমরা এক্সপোর্ট করতে পারি। $20 লাখ পর্যন্ত করেছি গত বছর। $20 লাখ এক্সপোর্ট। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ থেকে কাঁচা পাট রপ্তানি করে আয় হয়েছে 1,731 কোটি টাকা, যা প্রায় 16,04,00,000 মার্কিন ডলারের সমান। গত এক দশকে মোট কাঁচা পাট রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে প্রায় 10,454 কোটি টাকা। পাট ও পাটজাত পণ্যের মোট রপ্তানি আয়ের প্রায় 1/4 আসে এই কাঁচা পাট থেকে। তবে বাংলাদেশের পাট শিল্প এখন আর শুধু কাঁচা তন্তু রপ্তানির মধ্যেই সীমাবদ্ধ নেই। একসময় যে দেশে পাট মানেই ছিল পাটের বস্তা, দড়ি কিংবা সীমিত কিছু শিল্প কারখানার ব্যবহার, সেই পাট এখন আধুনিক ফ্যাশন জগৎ থেকে শুরু করে বিশ্ববাজারে নানা শোপিস, ফার্নিচার ও হোম ডেকোরের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। দেশের উদ্যোক্তারা এখন পাট দিয়ে ব্লেজার তৈরি করছেন এবং সেগুলো রপ্তানি করছেন তুরস্ক সহ ইউরোপের বিভিন্ন দেশে। এক একটি পাটের ব্লেজার বিক্রি হচ্ছে $100 দামে, যা আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পাট পণ্যের মান ও গ্রহণযোগ্যতার প্রমাণ দিচ্ছে। শুধু ব্লেজার নয়, বাংলাদেশ থেকে পাটের সুতা, শপিং ব্যাগ, জুতা, ওয়ালমেট, কার্পেট এবং নানা সৃজনশীল পণ্য রপ্তানি হচ্ছে নিয়মিত। রোফ, সয়েল সেভার, আমাদের জিও টেক্সটাইল, আমাদের জুট ফেল্ট, আমাদের বস্টার, ইয়ার্ন, ডাইড ইয়ার্ন, এগুলো আমরা ওয়ার্ল্ডের অলমোস্ট 40 কান্ট্রিতে আমরা এক্সপোর্ট করছি। বেসিক্যালি আমাদের প্রধান ক্রেতা হচ্ছে আপনার টার্কি হচ্ছে আমাদের প্রধান ক্রেতা আর কি। পাটটা কিন্তু বিশ্বের ভিতরে অন্যতম একটা পরিবেশ বান্ধব একটা ফাইবার। আমরা প্ল্যানেট কেয়ার এই প্রাকৃতিক তন্তুটাকে, এই ফাইবারটাকে আমরা আমাদের যেসব সর্বশেষ আপনি লেটেস্ট যে প্রযুক্তি এবং অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা কিন্তু এই ফাইবারটাকে কিভাবে আরও বেশি টেকসই, উন্নত এবং ব্যবহার বান্ধব করা যায় সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি। আপনি যদি দেখছেন যে পাটকে আমরা আসলে সবসময় বলি পাটকে কিভাবে ডাইভার্সিফিকেশন করা যায়, তো আমরা কিন্তু সেই গতানুগতিক সনাতন সেই বস্তা, সেই পাটের বস্তা থেকে যেটা আমরা দেখেছি যে আমাদের চাউলের বস্তা, ধানের বস্তা আমরা দেখেছি, সেইখান থেকে বের হয়ে কিন্তু আমরা এখন স্যুটের কাপড় পর্যন্ত চলে আসছি। 2.5 ইয়ার্স মানে একটা ব্লেজার কাপড়ের জন্য আমরা $100 করে একটা পিসের দাম এখন পড়ে আর কি। এটা আসলে খুবই এক্সক্লুসিভ, আর এটার দামটা এটা আসার কারণ এই পাটের ব্লেজারটা তৈরি করতে বাংলাদেশের সব থেকে, যেটা আমরা জানি যে হার্ট ডিস্ট্রিক্ট হচ্ছে বাংলাদেশের সব থেকে ভালো পাটের উৎপাদন হয়, যেটা সাধারণত ফরিদপুর, রাজবাড়ী ওই এরিয়াটা। তো ওখান থেকে সব থেকে বাছাইকৃত সব থেকে যেটা বেস্ট কোয়ালিটি বাংলাদেশের বলা যায়, ওয়ার্ল্ডের ভিতর বেস্ট কোয়ালিটির ফাইবারটা দিয়েই কিন্তু তৈরি করা হচ্ছে। এবং এইটা তৈরি করতে সব থেকে আপনার চিকন যে সুতাটা, যেটা আপনার কটনের মতো, তো ওটার যে মেশিন, যে প্রসেস, প্রযুক্তি, সব কিছু নিয়ে কস্টটা আমাদের $100 মতো আমরা এক্সপোর্ট
ডলার চলে আসে, আমরা ওইভাবেই আমরা করার চিন্তা করেছি আর কি। $100 মিলিয়ন মতো আমাদের পাটের যে ইউনিটগুলো আছে সব মিলায় আমরা লাস্ট ইয়ার আমরা ধরলে আমরা $100 মিলিয়ন মতো আমরা করেছি। বিশ্ববাজারে পরিবেশ সচেতনতার কারণে এসব পণ্যের চাহিদা গত কয়েক বছরে দ্রুত বেড়েছে। এতে উপকৃত হয়েছে দেশীয় উৎপাদকরা। এখন এমন বহু প্রতিষ্ঠান রয়েছে যারা বছরে $10 মিলিয়ন থেকে $100 মিলিয়ন পর্যন্ত রপ্তানি আয় করে দেশে নিয়ে আসছে। উৎপাদন বাড়াতে পারে। বছরের মধ্যে এই খাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রায়ের অন্যতম বৃহৎ উৎসে পরিণত হতে পারে। আমার ফ্যাক্টরিতে অনেক ধরনের প্রোডাক্ট তৈরি হয়, হ্যান্ডমেড, হ্যান্ড স্টিচ, তারপর কাঁথা, অনেক ধরনের প্রোডাক্ট। আমি যে শাড়িটা পরে আছি এটা আমার ফ্যাক্টরিতে তৈরি করা। এগুলো আসলে বিভিন্নজন বিভিন্নভাবে ইউজ করতে পারে। কেউ এইসব ফ্রুটস বা বাস্কেট যেভাবে ইউজ করতে পারে, বাইরের দেশে এগুলো অনেক ডিমান্ড। আমার এখন 100 ওমেন আছে আমার সঙ্গে। হ্যাঁ, উইমেন বেশি, হাতে কাজ করছে, মেশিনেরও কাজ করছে। পাটের প্রতি বৈশ্বিক আগ্রহ বাড়ার কারণ স্পষ্ট। এটি প্রাকৃতিক, পরিবেশ বান্ধব এবং সম্পূর্ণভাবে বায়োডিগ্রেডেবল। সব মিলিয়ে বলা যায় পাট শিল্প আবারও তার স্বর্ণযুগে প্রবেশ করছে। বৈচিত্র্যময় পণ্য, নতুন বাজার সম্প্রসারণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে পাট রপ্তানিতে বাংলাদেশের আয় আরও বাড়বে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই শিল্প আজ আবার নতুন করে আশার সঞ্চার করছে দেশের অর্থনীতিতে। প্রিয় দর্শক, এই ছিল আজকের সুন্দর একটি তথ্যমূলক ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।